শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো এবং দেশবিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সদর উপজেলা বিএনপির আয়োজনে এক প্রতিবাদ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম শহীদুল ইসলাম ভিপির নেতৃত্বে খণ্ড মিছিলটি শহরের খড়মপুর থেকে বের হয়ে পৌর পার্ক মাঠে গিয়ে মূল মিছিলে যোগ দেয়। সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ হজরত আলীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ১ আসনের সংরক্ষিত নারী এমপি ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ। সমাবেশে বক্তারা আওয়ামী লীগের বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড ও অপপ্রচারের তীব্র নিন্দা জানান। এ সময় বক্তারা বলেন, দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব ছড়াচ্ছে। যে কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি রাজপথে সতর্ক অবস্থানে থাকবে। এছাড়াও দেশের স্থিতিশীলতা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। প্রতিবাদ মিছিলে সদর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। উন্নয়ন হয় সেটার জন্য আমি কাজ করছি। আমি জাতীয় সংসদে গিয়েছিলাম 7ই জুন, প্রথম অধিবেশন ছিল আমার। আজ 11ই জুলাই, কাজেই মাত্র 1 মাস হয়েছে। 1 মাসের মধ্যে আমি চেষ্টা করছি শেরপুরের সর্বোচ্চ কাজ করার। বাকিটা আল্লাহর উপর, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যত সংখ্যক ভোট পেয়েছি তত সংখ্যক ভোট আমার সামনে আজকে আপনারা যারা উপস্থিত আছেন তাদের জন্যই আমি পেয়েছি। আমি আজকে সকালে আমার কৃষক চাষিদের সাথে দেখা হয়েছে। বিভিন্ন সার, বীজ, চারা তাদেরকে দেওয়ার সময় আমি বলেছি, এই অগাস্ট মাস থেকে কৃষক কার্ড দেওয়া শুরু হবে। আমার শেরপুর সদরের একটি ইউনিয়ন থেকে শুরু হবে ইনশাআল্লাহ খুব দ্রুত। শেরপুর সদরবাসী, সাধারণ জনতা, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শেরপুর জেলা বিএনপি, শেরপুর সদরের সকল নেতৃবৃন্দ দীর্ঘ 17 বছর কতটা কষ্ট করেছে, জেল খেটেছে। যাদের অঙ্গহানি হয়েছে তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কিন্তু বিশেষ প্রণোদনা আছে। শহীদ হয়েছেন আমাদের শেরপুর জেলার অনেকেই শহীদ হয়েছেন, এবং আমাদের এই শেরপুর জেলার যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।